ভাইরে হারুন আঙ্কেলের ভাতিজিকে নাকি আসলে পাকিস্তানি লাস্যময়ী সুন্দরী মমতাময়ী পিঙ্ক কালারের নায়িকা হানিয়া আমিরের মতো লাগে। হ্যাঁ, এই কথা নাকি অনেকেই তাকে বলেছে, তাই সে তার প্রোফাইলে হানিয়া আমিরের সাথে নিজের কিছু ভিডিও ফুটেজ অ্যাড করে 1:00 ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো, আসলেই কি তাই? 0021 শিশুশিল্পী লুবাবা এই পোস্ট করার পর থেকে সবাই তার পোস্টে হা হা রিঅ্যাক্ট এর বন্যায় ভাসিয়ে দিয়ে কমেন্টে লিখেছে কোথায় পাকিস্তানি আর কোথায় গুলিস্তান, আবার কেউ বলছে কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগলের চুল। বেচারি এই পোস্ট করার পর থেকে যেই হারে টোল খাওয়া শুরু করছে, তখন জানি এসব দেখে কিনতে দেয়। আপনারা কেন শুধু শুধু এই সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়েটাকে এভাবে যা তা বলে বেড়াচ্ছে? সে না হয় একটু নিজেকে হানিয়া আমিরের সাথে তুলনা করেছে। আমিও তো মাঝে মাঝে নিজেকে হিরো আলমের সাথে তুলনা করি, তাতে কি হয়েছে? তাই বলে কি আপনারা ট্রোল করে বেড়াবেন? তবে ভাই, আজকে যদি হন আঙ্কেল থাকতো তাহলে সে অনেক গর্ভবতী হয়ে যেত। যারা এই বাচ্চা মেয়েটাকে গুলিস্তানের হানিয়া আমির বলে সম্বোধন করেছেন, ট্রোল করছেন, তারা একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বুকে হাত রেখে বলুন তো আপনি কোনো এলাকার শাহরুখ খান আর দীপিকা পাডুকোন? আমার বিশ্বাস আপনারা তো নিজের চেহারা নিয়ে ফিরোজ আলম আর রিয়া মোদির সাথে তুলনা দিতে পারবেন না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলছে, পাকিস্তানের হানিয়া আমির পুরো শরীরের উপর থেকে নিচ পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা, আর লুবাবা হচ্ছে ন্যাচারাল সুন্দরী। এজন্য বলা যেতেই পারে হানিয়া আমিরের চেয়ে আমাদের বাংলাদেশি মেয়ে লোপা বেশি সুন্দরী। শুধু শুধু তাকে ট্রোল করে 2:1:0:0 কিছু নয়। আমার তো মনে হয় বাবাকে প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়ে আসলে হানিয়া আমির চেয়েও বেশি সুন্দরী লাগবে। হানিয়া আমির 1:0:0 শ্যুটের জন্য যত টাকা খরচ হয়, তত টাকা হয়তো আপনি এক মাসেও কামাই না। তাই এত এডিট মেকআপের ভিড়ে হারিয়ে না গিয়ে ন্যাচারাল সুন্দরীকে সুন্দরী বলতে শিখুন। তার মতো করে যদি কোনো গ্রামের মেয়ে সখিনাকে এনে সাজিয়ে মেকআপ চেক আপ লাগিয়ে শ্যুট করে এডিট করে ছবি ছাড়া হয় ফেসবুকে, তাহলে তাকে অনেক সুন্দর লাগবে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি তো মেকআপ ছাড়া সেলিনা গোমেজকে দেখেও সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম যে এতদিন তার উপর ক্রাশ খেয়েছি। লোভ আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এত ট্রোল হতো না। হাহার জায়গায় অনেকে লাভ দিয়ে ভরিয়ে ফেলত। আসলে সে কন্ট্রোভার্সিয়াল 1:0:0 ক্যারেক্টারই। সে এক এক সময় এক এক কথা বলে তোপের মুখে নিজেই নিজেকে ঠেলে দেয়। এই বাচ্চা মেয়েটা বাংলাদেশি বলে এখন এত কথা হচ্ছে। এই মেয়ে যদি পাকিস্তানের হতো তাহলে দেখা যেত অধিকাংশ বাঙালি তার জন্য পাগল থাকত, যেটা দিয়ে মানুষ এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে। কেউ বলছে আসলে বাবাকে হানিয়া আমিরের মতোই লাগে, আবার কেউ বলছে কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল। তবে ভাই, আমি হানিয়া আমিরের ফ্যান না, আমি হলাম কানাডিয়ান ডান্সার কোমর দোলানো নায়িকা নোরা ফাতেহির ফ্যান। তার 1:0:0 আইটেম সং আমার দিনের মাঝখানে ছুঁয়ে যায়। আমার জন্য তো নোরা ফাতেহির কাছে হানি আলো বাবারা কিছুই না। এভাবে অন্য দেশের কাছে নিজের দেশকে খাটো করে সময় নষ্ট না করে আমাদের সকল বাসস্থান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এতে অনেক ফায়দা হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন 1:0:0 কাজের কথা কই। বিদেশের ফরমালিনযুক্ত জিনিসের চেয়ে দেশের ন্যাশনাল জিনিসই ভালো, তাই বলব দেশি পণ্য কিনে হন ধন্দ।